মা শব্দটি এক অক্ষরের হতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীতে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে, তাহলে তার নাম হচ্ছে মা ও বাবা। আজকে আমি আপনাদের সাথে একটি মায়ের বেদনাদায়ক গল্প শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মা বাবার আদরের একটিমাত্র সন্তান ছিল। ছেলেটির জন্মের 2 মাস পরে তার বাবা মারা যায়। ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করতে থাকে। ছেলেটি ছোটবেলায় তার মাকে খুবই ভালোবাসত। যখন একটু বড় হতে শুরু করলো সে, তখন মায়ের ওপর থেকে তার ভালোবাসা কমতে শুরু করে। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো। এখন সে স্কুলে যেতে পারে। মা যখন তাকে স্কুলে নিয়ে যায়, তখন সে কেমন একটু লজ্জা বোধ করে, এই জন্য যে তার মায়ের এক চোখ ছিল না। স্কুলে এখন তার অনেক বন্ধু হয়ে গেছে। তার বন্ধুরা যদি দেখতে পারে যে তার মায়ের একটা চোখ নেই, তাহলে তার একটা লজ্জার ব্যাপার মনে হতো। এজন্য সে তার মাকে স্কুলে যেতে নিষেধ করলো। মা সবকিছু বুঝেও না বোঝার ভান করে শুধু কান্না করেই মনকে শান্ত করলো। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো। এক সময় সে যুবকে পরিণত হলো। ছেলেটি এখন নিজেই তার মাকে উপহাস করতে লাগলো। অল্প কিছুদিন পর ছেলেটির বিয়ের বয়স হলো। ছেলেটি বিবাহ করে নিয়ে আসলো। ছেলেটির স্ত্রী তার মাকে দেখে বলতে লাগলো, তোমার মায়ের এক চোখ কানা, দেখতে কেমন যেন ডাইনির মতো লাগে। এই কথাটি দৈনন্দিন বলতে থাকে, আর মা শুধু কান্না করেই নিজের মনকে শান্ত করে রাখে। হঠাৎ করে একদিন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিল অশান্তির জন্য। মায়ের এখন বয়স হয়ে গিয়েছে, তাই সে কোনো কাজকর্ম করতে পারে না। তখন মা কোনো এক জায়গায় চলে গেল। ছেলেটি আর তার মায়ের কোনো খোঁজ খবরই রাখলো না। একদিন ছেলেটার জন্মদিন জেনে তার মা ছেলেটির জন্য একটি চিঠি ও একটি ফুল নিয়ে আসলো। ছেলেটি যখন দরজা খুলে দিল, তখন মা তার হাতে একটি চিঠি ও একটি ফুল দিয়ে আবার নিজের যাত্রাপথে যাত্রা শুরু করলো। ছেলেটি কি মনে ভেবে চিঠি খুলে পড়তে লাগলো। চিঠির মধ্যে লেখা ছিল এক আশ্চর্য ঘটনা। ছেলেটি পড়ল, আর পড়ার পর তার চোখ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো। চিঠির মধ্যে লেখা ছিল, বাবু, তুমি যখন 6 মাসের শিশু ছিলে, তখন খাট থেকে পড়ে গিয়ে তোমার এক চোখ অন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছিল আর কখনো ভালো করা সম্ভব নয়, তবে যদি কেউ চোখ দান করে তাহলে ভালো করা সম্ভব। তখন আমি কোনো প্রকার বিলম্ব না করে ডাক্তারকে বললাম, আমি ওর মা, আপনি আমার চোখ আমার ছেলেকে লাগিয়ে দেন। তখন আমার চোখ তোমার চোখের ওপর প্রতিস্থাপন করা হয় এবং তোমার চোখ ঠিক হয়ে যায়। আর সেদিন থেকেই আমার এক চোখ না থাকায় আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমি কোনোদিনই তোমার খারাপ চাইনি বাবা। একটা কথা মনে রাখবে, মা বাবা দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু তাদের হৃদয় সূর্যের আলোর থেকেও পরিষ্কার ও স্বচ্ছ। এই চিঠিটি পড়তে পড়তে ছেলেটি হাউমাউ করে কেঁদে ফেলল এবং কাঁদতে কাঁদতে সে মায়ের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু মা কোথায়? এতক্ষণে মা তো আর বসে নেই। সে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ছেলেটি খুঁজতে খুঁজতে তার মাকে একটি বট গাছের নিচে পেল, কিন্তু এতক্ষণে তার মা আর জীবিত নেই। চোখ দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। বট গাছ তলায় কিছু লোকের ভিড়ও জমেছে। ছেলেটি শুধু আফসোস আর আফসোস করা ছাড়া কিছুই করতে পারল না। তাই বন্ধুরা, কোনোদিন এমন কাজ করো না যেটাতে তোমার মাতা পিতার দুঃখ হয়। সর্বদা মাতা পিতাকে খুশি রাখার চেষ্টা করবে। পিতা মাতাকে হাসি খুশি দেখার আনন্দ পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায়।